আসসালামু আলাইকুম। দক্ষিণ আমেরিকার দুই ফুটবল দানব, ব্রাজিল আর আর্জেন্টিনা। মাঠের খেলায় যাদের প্রতিদ্বন্দ্বিতা, কিংবদন্তি, কল্পনা করুন যদি সেই প্রতিদ্বন্দ্বিতা রূপ নেয় যুদ্ধে। যদিও তারা সরাসরি সবসময় শত্রু ছিল না, তবু কয়েকবার যুদ্ধক্ষেত্রে একে অপরের মুখোমুখি হয়েছে, যার ফলে স্বাধীনতা পায় উরুগুয়ে। দক্ষিণ আমেরিকার মানচিত্রে ছোট্ট একটা দেশ, কিন্তু ইতিহাসে ভরা রক্ত, সংগ্রাম আর স্বাধীনতার গল্প। এই দেশটি হলো উরুগুয়ে। আজকের ভিডিওতে জানবো কিভাবে জন্ম হলো এই স্বাধীন রাষ্ট্রে। 1800 থেকে উরুগুয়ে ছিল স্পেনের উপনিবেশ। মন্টেভিডিও তখন ছিল এক গুরুত্বপূর্ণ বন্দর, কিন্তু পাশেই ছিল ব্রাজিল, যা তখন পর্তুগিজদের নিয়ন্ত্রণে। এই কারণেই উরুগুয়ে হয়ে ওঠে স্পেনের আর পর্তুগালের দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। 1811 সালে স্থানীয় নেতা হোসে আর্টিগাস বিদ্রোহের ডাক দেন। তিনি উরুগুয়ের সাধারণ মানুষকে একত্রিত করে স্পেনের বিরুদ্ধে লড়াই চালান। তাকে আজও উরুগুয়ের জাতির জনক বলা হয়। এই বিদ্রোহকে অনেকেই উরুগুয়ের স্বাধীনতার সূচনা বা ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট হিসেবে দেখে, কিন্তু বিদ্রোহ সফল হয়নি। এই বিদ্রোহের 10 বছর পর 1821 সালে ব্রাজিল উরুগুয়ে দখল করে এবং একে সিসপ্লাটিনা প্রদেশ ঘোষণা করে। এই দখল মেনে নেয়নি উরুগুয়ের মানুষ, আর সবচেয়ে ক্ষুব্ধ হয়েছিল আর্জেন্টিনা, কারণ আর্জেন্টিনা চাইতো উরুগুয়ে তাদের প্রভাব বলয়ে থাকুক। ব্রাজিলের দখল মানে ছিল আর্জেন্টিনার জন্য সরাসরি হুমকি। 1825 সালে সাহসী দেশপ্রেমিকদের এক দল, যাদের বলা হয় ত্রেসে ওরিয়েন্তালেস, বিদ্রোহ শুরু করে। আর্জেন্টিনার সঙ্গে সঙ্গেই তাদের সমর্থন দেয়, কারণ আর্জেন্টিনা চাইতো না ব্রাজিল পুরো রিউ দে প্লান্তা অঞ্চলে আধিপত্য বিস্তার করুক। এভাবেই শুরু হয় সিসপ্লাটিনা যুদ্ধ। আর্জেন্টিনা ও উরুগুয়ের বিদ্রোহী বনাম ব্রাজিল। 3 বছরের রক্তক্ষয়ী লড়াইয়ের পর অবশেষে ব্রিটেন শান্তি আলোচনায় বসায়। 1828 সালের চুক্তির মাধ্যমে ব্রাজিল ও আর্জেন্টিনা উরুগুয়েকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। জন্ম নেয় আজকের উরুগুয়ে। আজ উরুগুয়ে ছোট দেশ হলেও স্বাধীনতার প্রতীক। এই ইতিহাস প্রমাণ করে শক্তিশালী প্রতিবেশীদের মাঝে যদি জনগণের ঐক্য ও সাহস থাকে, তবে স্বাধীনতা অর্জন সম্ভব।